তাহলে দেখো আমরা নরমালাইজেশন কেন করি? নরমালাইজেশন করি ডেটা রিডান্ডেন্সিকে কমানোর জন্য। আমাদের দেখো ফার্স্ট এনএফ নর্মাল ফর্ম রয়েছে, সেকেন্ড এনএফ রয়েছে, থার্ড এনএফ, ফোর্থ এনএফ, ফিফথ এনএফ, এরকম নর্মাল ফর্ম রয়েছে। তো প্রথমে দেখো ফার্স্ট এনএফ থেকে আমরা সেকেন্ড এনএফ এ এলাম, কিছুটা ডেটা রিডান্ডেন্সি কমে গেল, পুরোপুরি কিন্তু রিমুভ হয়নি। সেকেন্ড এনএফ থেকে থার্ড এনএফ এ গেলাম, কিছুটা ডেটা রিডান্ডেন্সি কম হলো। থার্ড এনএফ থেকে ফোর্থ এনএফ গেলাম, সেখানেও কিছু ডেটা রিডান্ডেন্সি কম হলো। সুতরাং আমি বলতে পারি যখন একটা রিলেশন সেকেন্ড এনএফ এ কখন থাকবে না, যখন ফার্স্ট এনএফ এ থাকবে এবং প্লাস এক্সট্রা কিছু কন্ডিশন থাকবে। তাহলে একটা রিলেশন থার্ড এনএফ এ কখন থাকবে? যখন সে অলরেডি ফার্স্ট এনএফ এ এবং সেকেন্ড এনএফ স্যাটিসফাই করেছে এবং অ্যাডিশনাল কিছু কনস্ট্রেন্ট তাকে অ্যাপ্লাই করতে হচ্ছে, তাহলে সেটা হচ্ছে থার্ড নর্মাল। বিসিএনএফ রয়েছে, বিসিএনএফ কাকে বলবো না, যখন ফার্স্ট এনএফ, সেকেন্ড এনএফ, থার্ড এনএফ অলরেডি স্যাটিসফাই করেছে এবং এক্সট্রা আরো কিছু কনস্ট্যান্ট অ্যাপ্লাই রয়েছে, আরো এক্সট্রা কিছু রুলস অ্যাপ্লাই রয়েছে, সেটাকে আমরা বলছি বিসিএনএফ। সুতরাং কোনো একটা নর্মাল ফর্ম হতে গেলে অলরেডি তার কোন একটা নর্মাল ফর্ম, সাপোজ 3NF, তাহলে কোনো একটা রিলেশন ফার্স্ট এনএফ এ কখন থাকবে না, যখন সেই রিলেশনটা টেবিল ফরম্যাটে থাকবে এবং প্রত্যেকটা সেলে অ্যাটমিক ভ্যালু থাকবে, তখন সেটাকে আমরা বলবো ফার্স্ট নর্মাল ফর্ম। অ্যাকচুয়ালি যখন পরীক্ষায় তোমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া থাকবে, তখন সেটা বাই ডিফল্টে কি হয় না ফার্স্ট নর্মাল ফর্মে হয়। তাহলে সেটাকে আমরা ধরে নেব যে ফার্স্ট নর্মাল ফর্মে রয়েছে। এবার বলি সেকেন্ড নর্মাল ফর্ম হতে গেলে আমাদের সেকেন্ড নর্মাল ফর্ম আমরা কাকে বলবো? তো সেকেন্ড নর্মাল ফর্ম হতে গেলে a relation R is said to be in second normal form if it is already in first NF and there is no non-prime attribute in R which is partially dependent on prime attribute R. এখানে কিছু কিছু টার্মস রয়েছে, দেখো নন প্রাইম অ্যাট্রিবিউট, আর একটা হচ্ছে পার্শিয়ালি ডিপেন্ডেন্ট অন প্রাইম অ্যাট্রিবিউট অফ আর। তাহলে এখানে দেখো নন প্রাইম অ্যাট্রিবিউট কাকে বলবো? নন প্রাইম অ্যাট্রিবিউট আর নন প্রাইম অ্যাট্রিবিউট কাকে বলবো না, a attribute which is not part of candidate key is known as non prime attribute. এবারে দেখো ফুলি ফাংশনাল ডিপেন্ডেন্সি কাকে বলবো? সাপোজ x টেন্ডস টু y রয়েছে, ফুলি ফাংশনাল ডিপেন্ডেন্সি কাকে বলবো? সাপোজ x টেন্ডস টু y রয়েছে। এবারে দেখো y is fully functional dependency on x কখন হবে না, if x determines y, if x determines y and y cannot be determined by any proper subset of x, means what কি না, সাপোজ x tends to y রয়েছে এবং x is a attribute or set of attributes. so x থেকে যদি আমরা কোনো একটা অ্যাট্রিবিউট রিমুভ করি এবং তারপরেও যদি y কে ডিটারমাইন করে, তাহলে আমরা বলবো এটা পার্শিয়ালি ডিপেন্ডেন্ট অন x। আর যদি x থেকে যদি কোনো একটা অ্যাট্রিবিউট আমি রিমুভ করি এবং রিমুভ করার পরে এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা যদি হোল্ড না করে, তাহলে আমি কি বলবো যে y is a fully functional dependency on x। তাহলে এখানে কি বলছে, এখানে কি বলছে, all non prime attributes are fully functionally dependent on any key of R, অর্থাৎ all non prime attribute are fully functionally dependent on candidate key or primary key. A tends to, এখানে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি, কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি দেয়া রয়েছে, A tends to B, C, D, E, D tends to F,
and D tends to E. তাহলে দেখো A determines B C D E F, তাহলে A থেকে আমরা সব অ্যাট্রিবিউট গুলো পেয়ে যাচ্ছি, A থেকে সব অ্যাট্রিবিউট গুলো পেয়ে যাচ্ছি, A B C D E F সব অ্যাট্রিবিউট গুলো পেয়ে যাচ্ছি, তাহলে A is a candidate key, A is a candidate key, তাহলে A is a prime attribute। BC থেকে আমরা সবগুলো অ্যাট্রিবিউট পেয়ে যাচ্ছি, তাহলে BC is a candidate key, তাহলে প্রাইম অ্যাট্রিবিউট BC প্রাইম অ্যাট্রিবিউট A B C হলো। এবারে দেখো B থেকে F, B থেকে শুধু B থেকে আমি সবগুলো অ্যাট্রিবিউট পাচ্ছি না, শুধু D থেকে আমি সবগুলো অ্যাট্রিবিউট পাচ্ছি না, তাহলে এখানে আমার ক্যান্ডিডেট কি হলো A আর হচ্ছে BC, আর প্রাইম অ্যাট্রিবিউট গুলো কি হলো A B and C। তাহলে A প্রাইম অ্যাট্রিবিউট হলো A B C, আর নন প্রাইম অ্যাট্রিবিউট গুলো কি হলো না D E E F, D E E F is a non prime attribute। তাহলে দেখো এই যে রিলেশনটা এই যে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা রয়েছে B tends to F, তাহলে F is partially dependent on BC, F is partially dependent on BC, F দেখো F only B এর উপর ডিপেন্ডেন্ট হচ্ছে, ক্যান্ডিডেট কি ছিল BC, তাহলে F পুরোপুরি ক্যান্ডিডেট কির উপর ডিপেন্ডেন্ট হচ্ছে না, F পার্ট অফ ক্যান্ডিডেট কির উপর ডিপেন্ডেন্ট হচ্ছে, তাহলে এখানে আমার রুলসটা ভায়োলেট হচ্ছে, তাহলে এর জন্য এখানে আমার সেকেন্ড নরমাল ফর্মে নেই, কারণ এখানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি দেখা গিয়েছে, সুতরাং এখানে আমার সেকেন্ড নরমাল ফর্মে নেই। তাহলে সেকেন্ড নরমাল ফর্মে বানাতে গেলে যে ফাংশনাল ডিপেন্ডেন্সি রুলসটা ভায়োলেট করবে, সেটাকে আমি আলাদা নিয়ে আসব। তো একটা রিলেশন হবে ABCDE আর আরেকটা রিলেশন হবে BF। এবারে বিটাকে আমরা দুটো রিলেশনে রেখেছি কেন না, যখন আমি দুটো টেবিলকে আবার জয়েন করব তখন কমন অ্যাট্রিবিউট রাখতে হবে, সেটাকে আমরা রেখেছি B। তাহলে আমাদের এই যে F যে ফাংশনাল এই যে টেবিলটা রয়েছে, সেই টেবিলটাকে আমি দুটো ভাগে ডিকম্পোজ করলাম, একটা হচ্ছে R1 এবং আরেকটা হচ্ছে R2। R1 টেবিলের ক্যান্ডিডেট কি হলো A আর BC, আর R2 টেবিলের এখানে ক্যান্ডিডেট কি হলো B। Now R1 and R2 both satisfies the second normal form. Attribute transitively dependent on candidate key. In other words, a non-prime attribute should not be dependent by another non-prime attribute. অর্থাৎ যদি রিলেশনে non-prime attribute determines non-prime attribute হয়, তাহলে আমরা বলবো সেই রিলেশনটা থার্ড NF এ নেই। তাহলে R1 is a relation and relation has attribute ABCDE, A determines BCDE আর BC determines ADE আর D determines E। এখান থেকে ক্যান্ডিডেট কি আমরা পাবো A আর BC, আর নন প্রাইম অ্যাট্রিবিউট পাবো D। তাহলে আমি বলেছি যে যদি রিলেশনে নন প্রাইম অ্যাট্রিবিউট ডিটারমাইন্স নন প্রাইম অ্যাট্রিবিউট হয়, তাহলে D is a non prime attribute, determine E is a non prime attribute, তাহলে এখানে নন প্রাইম অ্যাট্রিবিউট প্রবলেম এখানে ক্রিয়েট করছে, সুতরাং এটা 3NF এ নেই। এটা একটা শর্টকাট রুল যে নন প্রাইম অ্যাট্রিবিউটকে ডিটারমাইন করলে এটা 3NF এ নেই। আর আরেকটা রুল ছিল যে no non-prime attribute is transitively dependent on candidate key. So here E is transitively dependent on the BC tends to D and D tends to E. So E is a non-prime attribute that transitively dependent on BC. So এখানে ট্রানজিটিভলি ডিপেন্ডেন্ট চলে আসছে, তাহলে এটা 3NF এ নেই।
আরেকটাও দেখা যেতে পারে, প্রথমে আমরা চেক প্রত্যেকটা ফাংশনাল ডিপেন্ডেন্সির লেফট হ্যান্ড সাইড আমরা চেক করব, প্রত্যেকটা ফাংশনাল ডিপেন্ডেন্সি লেফট হ্যান্ড সাইড চেক করব। ইফ ইট ইজ super key then it's okay, if it is not super key then we have to check the right hand side, if it is part of candidate key then okay, if it is not a part of candidate key then it is not a third normal form। প্রথমে চেক করব এই রিলেশনটা a tends to bcd, এই রিলেশনে a is a candidate key or super key, so it is okay, no need to check right hand side। Then bc tends to ed, bc is a candidate key, so no need to check right hand side। d tends to e, d is not a super key or candidate key, so আমরা এবারে রাইট হ্যান্ড সাইডে চেক করব, রাইট হ্যান্ড সাইড কি পার্ট অফ ক্যান্ডিডেট কি? নো, ইট ইজ নট এ পার্ট অফ ক্যান্ডিডেট কি অর নট এ প্রাইম অ্যাট্রিবিউট। তাহলে এখানে রুলসটা ভায়োলেট হয়ে যাচ্ছে, আমরা লেফট হ্যান্ড সাইডে সুপার কি পেলাম না, অথবা রাইট হ্যান্ড সাইডে আমরা প্রাইম অ্যাট্রিবিউটও পেলাম না, সো ডি টেন্ডস টু ই, এখানে রুলসটা ভায়োলেট হয়ে যাচ্ছে, সো এটা 3NF এ নেই। তাহলে দেখলাম R1 is not in 3NF। তাহলে R1 যখন 3NF এ নেই, আমরা এখন R1 টেবিলটাকে আমরা 3NF এ কনভার্ট করব। তো 3NF কনভার্ট করার জন্য প্রথমে দেখব যে কে রুলসটাকে ভায়োলেট করছে। A tends to BC D, এটা ঠিক আছে, BC determines ADE, এটাও ঠিক আছে, কিন্তু এখানে এটা ভায়োলেট করছে, D tends to E, এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা ভায়োলেট করছে। তাহলে এইটাকে আমরা আলাদা একটা টেবিলে রেখে দেব, R3 টেবিলে রেখে দিলাম, এবং রিমেনিং অ্যাট্রিবিউট গুলোকে আমরা R2 টেবিলে রেখে দিলাম। R3 টেবিলে D is a primary key and D is a foreign key of R2 টেবিল। অ্যাকচুয়ালি যখন আমরা দুটো টেবিলকে জয়েনিং করব তখন D is a common attribute। সো এখানে R2 টেবিল এখন 3NF স্যাটিসফাই করেছে এবং R3 টেবিলেও 3NF স্যাটিসফাই করেছে। সো R2 and R3 টেবিল is both are 3NF। BCNF অর্থাৎ BCNF এর দেখো, a relation R is said to be BCNF if there it is already in 3NF and every functional dependency alpha determines beta, alpha should be a super key in R। প্রত্যেকটা ফাংশনাল একটা রিলেশনের যতগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সি রয়েছে প্রত্যেকটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আমরা চেক করব, এবং প্রত্যেকটা ফাংশনাল ডিপেন্ডেন্সির লেফট হ্যান্ড সাইডে যদি সুপার কি থাকে তাহলে ইট ইজ BCNF, আর যদি সুপার কি না থাকে ইট ইজ নট ইন BCNF। কিন্তু 3NF এ কি বলেছিলাম, যে 3NF এ বলেছিলাম যে লেফট হ্যান্ড সাইড যদি সুপার কি থাকে ইটস ওকে, ইট ইজ ওকে, বাট যদি লেফট হ্যান্ড সাইড সুপার কি না থাকে আমরা রাইট হ্যান্ড সাইড চেক করব বলেছিলাম। সো রাইট হ্যান্ড সাইড যদি পার্ট অফ ক্যান্ডিডেট কি অর প্রাইম অ্যাট্রিবিউট থাকে দেন ইট ইজ 3NF। কিন্তু BCNF এ শুধুমাত্র একটা কন্ডিশন, যেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে সুপার কি থাকবে। সো BCNF is stronger than 3NF